হচ্ছে রাজা ক্লিফ। এই জলজাহাজ হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আমরা ভালো আছি। তো আমরা আছি এখন ট্রেনে, কারণ তোমরা জানো অবশ্যই যে আমরা কোথায় আসছি। এই ভিডিওর থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো। তো এখন ভোর 4:30 মনে হয়, এখন ভোর 4:58, আর 2 মিনিট কম 5টা বাজে যাবে। তো আমরা আছি এখন ট্রেনের মধ্যেই, এই যে। তো এখনো এদিকে সূর্য দেখতে পাইনি, খুবই ঠান্ডা করছে এদিকে, একটু খুবই ঠান্ডা। এদিকে কুয়াশা কুয়াশা মনে হচ্ছে, কারণ সারা রাত ঘুমাতে পারিনি আমরা, বসে বসে আসছি, ঘুম হচ্ছে আবার ঘুমাচ্ছি, আবার ওইরকমই চলে গেল আমাদের রাত। তো আজকে ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন, কারণ তারপর আমরা কলকাতা নামবো। স্টেশন থেকে গিয়ে তারপর আমরা কী করি তোমরা অবশ্যই এই ভিডিওতে সব কিছু দেখতে পারবেন। আর আমার পাশে আছে এই যে আমাল, এরকম ধরে নি কি আমার, এই যে আমি উইন্ডো সিট পেয়েছি। তো এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এখন ট্রেন দাঁড়াবে কি যেন নেইহাটি না কি যেন স্টেশন আছে, এই স্টেশনে গিয়ে এই যে কেমন কুয়াশা দেখতে পাচ্ছ, কিন্তু অত বুঝতে পারছো না, কারণ এখন ভোরবেলা, তো সূর্য ওঠেনি, বোঝা যাচ্ছে না, কিন্তু ভালোই কুয়াশা আছে, খুব ঠান্ডা করছে এদিকে। তো বন্ধুরা দেখা হবে কলকাতা স্টেশনে গিয়ে। तब तक के लिए बाय बाय, जय हिंद, वंदे मातरम। ব্যান্ডেল জংশন, এই জংশনের পরেই হবে আমাদের কলকাতা জংশন। তারপর ওখানে গিয়ে আমরা সবাই নামবো, তারপরে দেখা হবে একদম দীঘা, তারপর দীঘা একবারে। তো দেখতে পাচ্ছ চারিদিকে তো বন্ধুরা সকাল হয়েছে, সূর্য দেখতে তো পাচ্ছি না, কিন্তু সকাল হয়েছে। এই যে এরকম হচ্ছে মেয়েদের মন, যেমন ট্রেনের রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, এদিক ওদিক এদিক ওদিক, ঠিক কিনা? এরকমই একদম মেয়েদের মন ট্রেনের রাস্তা, একটা এদিক আছে তো একটা ওই দিক, একটা এদিক আছে তো একটা ওই দিক, মানে চারিদিক দিয়ে ছড়ায় আসে রাস্তা। এই কথাগুলো শুধু মেয়েদের জন্য। আরে কেনা क्या चाहते हो? Hold me close till I get up. Time is better. কলকাতা সবচেয়ে প্রিয় শহর। বন্ধুরা তো দেখতে পারি এখনই একটা ব্রিজ গেল, আর রাত্রে গিয়েছিল ফারাক্কা ব্রিজ, কিন্তু সেই ভিডিওটি ভালোভাবে তুলতে পারিনি, কারণ রাত ছিল, তার জন্য ভালোভাবে দেখা যাচ্ছিল না। খুবই কষ্ট করে একটি ভিডিও তুলেছি, সেই ভিডিওটি অবশ্যই আপলোড করবো আমি এই ভিডিওতে। दार्जिलिंग दार्जिलिंग फील हो रहा है भाई।
তো বন্ধুরা এগুলো হচ্ছে বস্তির বাড়ি। We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. তো এখন পুরো ট্রেন খালি হয়ে যাবে, কারণ আমাদের ট্রেনে যারা প্যাসেঞ্জার ছিল সবগুলো নামে যাবে এখন। তারপর হয়তো আমরা নামবো চিতপুর স্টেশনে নামবো আমরা। তো এখন বাজে 5:30। দেখা হবে কলকাতায় গিয়ে, কলকাতা স্টেশনে ওখানে পৌঁছে। এই যে একটা ট্রেন যাচ্ছে। And on we'll go through the wastelands, through the highways, and on we'll go. তো ফাইনালি বন্ধুরা আমাদের ট্রেনটি আবার ছেড়েছে। তো এই স্টেশনে পড়ে হচ্ছে আমাদের চিতপুর স্টেশন, কলকাতা। তো আমরা সেখানে পৌঁছে যাবো। এখন আছি আমরা নৈহাটি জংশনে, যে ওটা দেখলে তোমরা অবশ্যই এই স্টেশনে পড়েই আমরা পৌঁছে যাব। ভিডিওটি খুবই মজা হতে চলেছে, দেখতে থাকো পরে কী হয়। তো ফাইনালি গাইস আমরা চলে আসছি কলকাতা স্টেশন। Fueled by them to see the horizon, turn us to thousands. And on we'll go through the wastelands, through the ফাইনালি গাইস আমরা যাচ্ছি এখন নেতাজি ইনডোর স্টেডিয়াম। তো গাইস অনেক মজা আসছে। এখন আমরা যাবো উপরের সিটে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত ভিড় স্টেডিয়ামে।
ভাই সাহ, এই যে সিট নাম্বার আমাদের क्या ही कहे यार। তো বন্ধুরা এই ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে, তোমরা পাশে থাকো অবশ্যই, দেখবি কি কি হয় দেখতে থাকো, কারণ এরপরে আমরা যাবো আরো মজাদার একটা জায়গায়, সেই জায়গাটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। এরপর যাবো আমরা গোয়িং টু দীঘায় ভাই সাহ। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন ভিড়, এই যে আর এই যে সামনে ঠিক এখানে যারা জাজ বলতে যারা কাউন্ট করে কি কত বল মানে কে কি করলো এখানে আছে সামনে, আমি জানি না, আমি অত খেলা দেখি না। আর এখানে গেটগুলো আছে, আর এর পাশে আছে সিজন। তো তোমরা দেখতে পাচ্ছ কত ভিড়, just looking like the wow bro। তো এখানে আসে কেমন লাগছে আপনাদের? খুব আনন্দ লাগছে। তারপর আপনি কি কি দেখলেন? তো বন্ধুরা আমাকে তো খুবই মজা লাগছে এখানে এসে। তো বন্ধুরা এই ভিডিও অনেক মজাদার হতে চলেছে, তোমাদের ধারণায় নাই আমরা কি কি করবো, কোথায় যাবো। ফাইনালি বন্ধুরা আমরা এখন বার হয়ে যাচ্ছি। বেড়া গেলে তোরে খা দিলে ইডেন গার্ডেন স্টেডিয়াম, এটি হচ্ছে কলকাতার সবচেয়ে বড় স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম, যেখানে বিরাট কোহলি খেলতে আসে। এই যে স্টেডিয়াম, তো এই যে বন্ধুরা আমি আছি এখন ইডেন গার্ডেন স্টেডিয়ামে, যেখানে আইপিএল খেলা হয়, বিরাট কোহলি তারপর অনেকে খেলতে আসে এখানে। ইডেন গার্ডেন এই যে ভাই সাহ, আলাদা একটা ফিলিংস। এই যে আমার সাথে আছে আমার এই যে, আর তোমার সামনে দেখো এই দেখতে পাচ্ছ কত বড় বড় লাইট। এই যে আর একটা আমার পিছনে আছে বড় স্ক্রিন, যেটা এলইডি স্ক্রিন। এই যে এই যে বন্ধুরা রোদের জন্য কিছু দেখতে পাচ্ছি না আমি। বন্ধুরা আমি এখন টপ ফ্লোর যাচ্ছি, টপ ফ্লোর। এই যে এটা যেটা দেখতে পাচ্ছ, এটা একটা লাইট, বিরাট বড় এলইডি লাইট। সর্বোচ্চ টপ ফ্লোর। So guys, তো ফাইনাল বন্ধুরা আমরা এখন নিচে নামবো।
এই যে কলকাতা হাইকোর্ট। ফাইনালি গাইস আমরা এখন যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো আমরা যাচ্ছি ট্যাক্সিতে করি, কলকাতার ট্যাক্সি, জীবনে প্রথমবার ফার্স্ট টাইম চড়ছি। এই যে তো বন্ধুরা অনেক মজাদার হতে চলেছে এই ব্লগসটি। তো বন্ধুরা এই ভিডিওটির মধ্যে সবগুলো পার্ট একসাথে দেওয়া সম্ভব না, তার জন্য কিছু কিছু পার্ট দেওয়া হবে। যেমন আছে ইডেন গার্ডেন পার্ক, তারপর ইডেন পার্ক না ইডেন গার্ডেন মাঠ, তারপর ভিক্টোরিয়া পার্ক। বন্ধুরা আমরা কলকাতায় রাস্তায় যাচ্ছি। এই যে ভিক্টোরিয়া পৌঁছে গেছি আমরা। ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এই যে টিকিট নিবি নাকি কাকা? হ্যাঁ, এর ভিতরে আমরা প্রবেশ করবো ভিক্টোরিয়া। ফাইনালি গাইস আমরা এখন ভিক্টোরিয়ার মধ্যে আছি। ভিক্টোরিয়ার মধ্যে না, তখন আমরা টিকিট কাটবো, তারপর প্রবেশ করব। এই যে আমাদের সামনে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল পার্ক, এখানে টিকিট কাউন্টার, এখন টিকিট কাটবো আমরা, তারপর যাব। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন আছি ভিক্টোরিয়ার বাইরে। তো আমরা টিকিট কেটে নিয়েছি, এখন টিকিট কেটে নিয়েছি, তারপর এখন আমরা ভিতরে প্রবেশ করব। এই যে বন্ধুরা আমরা টিকিট কেটে নিয়েছি ভিক্টোরিয়ার, এখন আমরা ভিতরে প্রবেশ করব। আমরা এখন ভিতরে যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিতরে। তো বন্ধুরা এই যে পাশে আছে ঝিল, খুবই সুন্দর একটি ঝিল দেখতে। এখন আমরা এর ভিতরে প্রবেশ করবো। वीडियो बना दी। ও ভাই সাহেব। তো ফাইনালি গাইস আমরা ভিতরে গিয়েছি। এই যে ভিতরে ভিতরে এই যে গরমে চেহারা খুবই খারাপ হয়েছে রোদের মধ্যে। এই যে রানী ভিক্টোরিয়া। তো বন্ধুরা এই সম্পূর্ণ চেয়ারটি হাতির দাঁতের তৈরি, আর এখানে সমস্ত সৈনিকদের অস্ত্র শস্ত্র রাখা হয়েছে, যেমন তলোয়ার, ভালা, ত্রিশূল, সবকিছু। কিন্তু এটাতে কি দেওয়া বুঝতে পারছি না ঠিক। বন্ধুরা কামান, তো এই যে বন্ধুরা পলাশির যুদ্ধের প্রতিরূপ এখানে আছে, সমস্ত নকশা।
কলকাতার সেই আগেকার দৃশ্য দেখানো হচ্ছে এখানে। এটা হচ্ছে কামান, আর এখানে সমস্ত তলোয়ার রাখা হয়েছে। এই যে বড় বড় তলোয়ার, এই যে ঢাল শাহিদের, আর এই যে আগেকার বন্দুক রাইফেল। ওয়াও, দেখো কেমন জিনিস, আগেকার কেমন ছিল। তো এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত বড় 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 বন্দুক, বাপ রে বাপ, बहुत बढ़िया बढ़िया गन है इधर। আর এই হচ্ছে রাজা ক্লিফ, আর এই হচ্ছে রানী ভিক্টোরিয়া। 1837-এ তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1901-এ তিনি মৃত্যুবরণ করেছিলেন। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি উপরে, এই যে তো তুমি আসো, হ্যাঁ আসো, আমরা এখন সব জায়গায় উপরে যাবো। সেখানে অনেক কিছু আছে, অনেক কিছু। তো বন্ধুরা আজকে ভিডিওটা অনেক মজাদার হতে চলছে। হাই, তো ফাইনালি তো আমরা এখন এই যে দেখো বাইরের দৃশ্য, আর এই রুমটি হচ্ছে এসি রুম। এখানে অনেক কিছু চলছে টিভি প্লেয়ারে, যেমন এই যে সবচেয়ে বড় কথা, এই যে আমাদের সামনে আছে ও গাইস, এই যে ইন্ডিয়া আজাদ ভিক্টোরিয়া। তো এই যে এখানে আছে তখনকার দিনের ম্যাগাজিন, মানে নিউজ পেপার, অনেক ছোট ছোট লেখা, কিন্তু বুঝতে পারছেন কিছু। আর এখানে কিছু কিছু মহিলা আছে যারা তখনকার দিনে স্বাধীনতার সময় যারা অংশগ্রহণ করেছিল, যেমন এই যে ক্যাপ্টেন লক্ষ্মী সেহগাল, তারপরে আছে রুমা মেহতা, জানকি থেবর, এমন অনেকেই আছে। তো এই যে আমরা এখানে আসছি, ভগৎ সিং ছিল এই সামনে। এখানে অনেকেই বিপ্লবী আছে, তাদের জীবন কাহিনী এখানে, তখনকার ইন্ডিয়ার আমাদের যেখানে যেখানে তখন যুদ্ধ হয়েছিল তার সব ম্যাপ এখানে আছে। ইন্ডিপেন্ডেন্স ডে 1900, আর এখানে দেখা হচ্ছে তখনকার গান ছিল, পিস্তল, তো সেগুলোর আছে একটা পিস্তল দেওয়া আছে, এখানে হচ্ছে সামনে আছে রবীন্দ্রনাথ মুখার্জি। তো বন্ধুরা এই যে পিস্তল ইংরেজিতে এটা কি এডএমএম বলে, আমি ঠিক জানি না। আর এখানে অনেক কিছু জানা ছিল, এখানে বাংলা হিন্দি ইংলিশ, এখন বাংলায় বলবে। এই যে আই থিঙ্ক আমার যতদূর মনে হয় এই যে টার্গেট ফিক্স, এই পিস্তলটাই ছিল এখানে। এখন আমরা বেরিয়ে পড়বো। এই যে এখানে আসছে পিস্তল গুলা, 27 ক্যালিবার 6.5 এই পিস্তল নাম দেওয়া আছে এখানে। এই যে 9mm এখানে আছে আই থিঙ্ক বুলেটস। এই যে 1 ক্যালিবার রিভলভার,
এটা হচ্ছে রিভলভার, এটা রিভলভারের সেট। এই সেটটা বড়, 3 ক্যালিভার অ্যান্ড 4 ক্যালিভার। Three, two, one, set. गलत हो गया भाई। প্রতিনিধি ওয়াদিদা শহীদ সেপ্টেম্বর 1972 সালে। এটা চিটিং। এখন এরা আছে এখানে আছে আমাদের স্বামী বিবেকানন্দ। 1863 জন্মেছিলেন এবং 1902 তিনি মৃত্যুবরণ করেছিলেন। আর এখানে আছে ভারত মাতা, এই যে ভারত মাতার চিত্র। আর এখানে আছে বন্দে মাতরম, মতলব মানে বন্দে মাতরম। বন্দে মাতরম এখানে গানকে লেখানো হয়েছে। সুজলং সুফলং মাতরম বন্দে। আর এই রাইফেলটি হচ্ছে 10 ক্যালিভারের। আরো অনেক কিছু দেখানোর জিনিস আছে যা আমরা দেখতে পাবো না এখন, আমরা এখন বেরিয়ে যাবো। এর আগে আমরা ছিলাম এসিতে, এখন আসছি বাপরে গরম লাগছে বাইরে। নিচে আছে কারণ বাকি গেটগুলো বন্ধ করে দিচ্ছে, নো এন্ট্রি। নয়তো আমরা সেখানে প্রবেশ করতাম, সেখানে অনেকগুলো জিনিস আছে, অনেক দেখার জিনিস আছে। এখন আমরা নিচে যাবো। এখন নিচে গিয়ে যাবো আমরা, হয়তো দীঘা যাবো। তো সেখানকার ব্লগসটি অনেক মজা, অবশ্যই পাশে থাকবে। আর উপরে তো আমরা এখন আসলাম একটু আগেই এখানে, এই যে তো সানলাইট আসছে, তার জন্য চেহারাটা কালো হয়েছে, তার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু তার জন্য আমি এদিক দিয়ে আসছি তো ভালো। আর এমনি দেখতে পারো কত সুন্দর ভিউটা আসছে। তো আমরা এখন চলে যাচ্ছি নিচে, বার হয়ে যাবো। এই যে আমরা এখন ভিক্টোরিয়ার বাইরে বেরিয়ে গেছি। এখন আমরা পার্কে একটু বসবো আর ঝিলে যাব, মানে পুকুরের সামনে। তো সেখানকার ফটো একটু তুলবো। এই যে আমার পিছনে আছে ভিক্টোরিয়ার বাইরের দৃশ্য এটা। এই যে এখন আমরা পার্কের দিকে যাচ্ছি। এই যে পার্ক, Hold me close till I get এখানে up. ঝিল আছে। Time is barely on our আর side. এখানে I don't wanna অনেক waste ছেলে মেয়ে what's এখানে আছে। left. আই থিঙ্ক The storms we chase are leading us, and love is all we'll ever trust. তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করবে, কমেন্ট করে, শেয়ার করবে। তো আমরা এখন এই সাইডে যাবো। এখন আছে ঝিল, আমরা ঝিলের মধ্যে যাব। আর আমাদের সামনে ইমরান আর সুমন চলে এসেছে, এবং আমরা দুজন আছি। আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান আমাল হোসেন। তো আমরা এখন যাবো এদিকে। তো সেখানে গিয়ে তোমাদের বাকি ভিডিওগুলো দেখাচ্ছি। হিল আমরা এই যে, আর এখানে ছেলে মেয়ে আছে কিছু। তো আমরা অত ভিডিও করবো না, কারণ সেটা পার্সোনাল কাজ ওদের। আমরা ভিডিও বানানোর জন্য আসছি, ভিডিও বানাবো। আর এটা যে কি কিন্তু আমি জানি না ঠিক, হয়তো কিছু হবে। পঙ্কিরাজ ঘোড়া আই থিঙ্ক, আমার যতদূর মনে হয়। এই হচ্ছে স্যার রাজেন্দ্র নেতা মুখার্জি। Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways. বন্ধুরা, আমার পিছনে অনেকগুলো ঘোড়া গাড়ি। তো এখন আমরা ভিক্টোরিয়া থেকে বার হয়েছি। এখন আমরা স্প্রাইট খাবো, তারপর একটু বিশ্রাম নিয়ে তারপর বার হবো, দীঘার জন্য রওনা হবো। তো এই যে বন্ধুরা, সামনে ভিক্টোরিয়া। আর আমরা এখন তার আছি স্প্রাইটের দোকানে। খুবই গরম লাগছে রোদের মধ্যে। আমরা এখন নিচে চাট, এই যে কলকাতার চাট।
ফেমাস চাট, একা একা খাইছে। এই যে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল শেষ, একটা আছে, একগুলো খাচ্ছে এখন আমরা। I don't want no rest. Echoing. তো এখন বন্ধুরা আমরা যাচ্ছি দীঘা যাবো, তার জন্য আমরা মানে হাওড়া স্টেশন যাবো, তার জন্য বাস খুঁজছি। এখন বাস স্ট্যান্ড যাবো, সেখানে আমরা বাসে চেপে তারপরে যাবো হাওড়া। হাওড়াতে আমাদের ওইটাতে ট্রেন আসছে, আর এখন বাজে 1টা, আর 1 ঘন্টা মতো আমাদের কাছে টাইম আছে। তো তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে হবে, তারপর আবার ট্রেন ধরবো সেখানে গিয়ে। তো আমরা এখন ভিক্টোরিয়ার ঠিক পাশে আছি, এই যে ভিক্টোরিয়ার সামনে, আমরা ঠিক পাশে ফুটপাতে হাঁটছি। তো বন্ধুরা আমি এখন ট্যাক্সিতে উঠে গেছি, তাই এখন মেট্রোতে চড়বো পাতাল রেলে। সেখানে গিয়ে মেট্রোতে চড়ে তারপর আমরা হাওড়াতে পৌঁছাবো, তারপর হাওড়া থেকে তারপর আবার ট্রেন ধরবো, ট্রেন ধরে তারপর আমরা যাবো দীঘা। তো অনেক মজাদার হতে চলেছে ভিডিওটি। এখন আমরা ট্যাক্সি উঠে আসি, ট্যাক্সি আমি সামনে আর বাকিরা সবগুলো পিছনে, সবাই ক্লান্ত হয়েছে এরা। কলকাতা Turn us to thousands, and we'll grow in number, fueled by them to see. তো বন্ধুরা আমরা এখন সমুদ্রে আসছে, এই যে পেছনে আমরা এখন কি বলে জাহাজ ধরবো, তাও জাহাজে করে আসবো, তারপর এখান থেকে রওনা দেবো। এই যে Shadow turns to sun rays, and on we'll go. আমরা এখন ঠিক সমুদ্রে আছি। এই যে এখন এই জাহাজগুলো আসবে, তারপর আমরা হাওড়া স্টেশনে পৌঁছাবো, সেখান থেকে আবার ট্রেন ধরে আবার রওনা দেবো। এই যে জাহাজগুলো আসছে, এই যে সমুদ্র। Through the wastelands, through the highways, and on we'll go. বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কেমন মজা হচ্ছে, অনেক জায়গা আমরা ঘুরবো। এই যে আমাদের ঠিকানা 8 এই জলজাহাজ বন্ধুরা। এই যে বন্ধুরা আমরা এখন জাহাজের মধ্যে আছি, জলজাহাজ। দেখাস না ভাই, জলজাহাজের মধ্যে এখন সবাই মিলে। আমরা সবাই এখন বোর্ডে আছি। এই যে আমরা ব্রিজের কাছে আছে, চলে আসছি বন্ধুরা। এই যে নদী, গাইস আমরা ওই দিক থেকে আসলাম, এখন এদিকে যাচ্ছি। এই যে হাওড়া ব্রিজ, যেখানে যে ব্রিজটা তো বন্ধুরা আমাদের এই ব্রিটিশ সব কিছু লুটে নিয়ে গেছে, কিন্তু সব থেকে ভালো কাজ করে গেছে এই আমাদের হাওড়া ব্রিজটি তৈরি করে। এখনও অনেক সাল ধরে এই ব্রিজটির কিচ্ছু হয়নি আজ পর্যন্ত। ছাত্র তো আমরা এখন নামে যাবো। তো বন্ধুরা আমরা এখন আছি হাওড়া জংশনের সামনে। ঠিক এই যে হাওড়া জংশন, আমাদের পিছনে হাওড়া জংশন, মানে হাওড়া স্টেশন। এই যে কত বড় স্টেশন, আর সামনে যেটা তোমরা ব্রিজ দেখতে পাচ্ছ, এটা হাওড়া ব্রিজ, ব্রিটিশের তৈরি। আমরা এখানে সবাই অপেক্ষা করছি, এখন আমরা ভিতরে যাবো। তো বন্ধুরা আমরা হাওড়া জংশনের ভিতরে আসছি, এখন আমরা টিকিট কাটবো দীঘা যাওয়ার জন্য। তারপর টিকিট কেটে তো আমরা চলে যাব।
তো দেখতে পাচ্ছি হাওড়া জংশন কত বড় মানে স্টেশন। আমরা এখন হোটেল আসছি খেতে, আর সমুদ্রের পাড়ে এই যে আমাদের পাশ দিয়ে সমুদ্রে যাচ্ছে, মানে যাচ্ছে জাহাজ। তো আমরা এখন খেয়ে দিয়ে স্টেশনে চলে যাবো, আর হয়তো দীঘা যেতে পারবো না কারণ ট্রেন নেই। তো খুবই দুঃখিত আমরা। তো এর পরিবার আমরা অবশ্যই দীঘা যাব। তো দীঘা যাওয়ার আমাদের খুব ইচ্ছে ছিল, প্ল্যান ছিল, তো আমরা যেতে পারবো না, পরে যাব। তো বন্ধুরা আমরা নিলাম লস্যি, এই যে আমি আর আমাল। তো হ্যালো বন্ধুরা, আমরা খুবই দুঃখিত যে আমরা দীঘা যেতে পারলাম না, কারণ ট্রেনের সমস্যা, আর তার জন্য হওয়া যাচ্ছে না। হ্যাঁ, আর খুবই ক্লান্ত হয়ে গেছি সারাদিন ঘুরে ঘুরে, তার জন্য আজকে আর কিছুই না, আমরা বাড়ি চলে যাচ্ছি ট্রেন করে। তো আমরা এখন যাচ্ছি হাওড়া ব্রিজের উপর দিয়ে, যে হাওড়া ব্রিজ। আমরা আছি এখন বাসের মধ্যে। আমরা এখন চিত্রপুর স্টেশনে যাব, তারপর সেখানে ট্রেন ধরে তারপর পৌঁছে যাবো। কালকে সকালে প্রায় এই 9টা ভোরবেলা হয়তো পৌঁছে যাবো রায়গঞ্জে, তারপর সেখান থেকে আবার বাড়ি। তো এখন আমরা ব্রিজের মধ্যে উপরে আছি। অনেক দুঃখিত আমরা আজকে করলাম না, আশা করি কিছুদিনের মধ্যেই যাব। তো মনে কিছু করবেন না, সব বন্ধুরা আমার ভাইয়ের বন্ধু সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর সাপোর্ট দিয়ে এগিয়ে যাওয়া। আমার ভাই, ছোটো ভাই এগিয়ে দিবা। আমাদের বাড়ি যাচ্ছে। তো বন্ধুরা এখন আছি আমরা কলকাতা স্টেশনে। তো আমাদের দীঘা যাওয়ার হলো না, আমরা খুবই দুঃখিত, খুবই আমাদের মন খারাপ, কিছু মনে করো না। এখন আমরা স্টেশনে যাব, যদি স্নান করার টাইম পাই স্নান করবো, তারপর চলে যাবো। আর স্টেশনে এখানেই আছে যাবতীয় খাবার, তারপর সেলুন, অনেক কিছু আছে, অনেক সুন্দর একটি গার্ডেন, এই যে ফুলের গাছ লাগানো আছে। কলকাতা guys, so finally guys, এখন যাচ্ছি আমরা কলকাতা স্টেশনের জংশনের উপরে দিয়ে 4 নম্বর প্ল্যাটফর্মে যাব। আমরা আমাদের ট্রেনটা 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো বন্ধুরা আমরা এখন স্টেশন আছি, দেখো চারিদিকে শুধু ট্রেন আর ট্রেন। এই যে আমার এখন আমরা কলকাতা থেকে রায়গঞ্জের ট্রেন ধরবো, তারপর আমরা চলে যাবো। ফাইনালি গাইজ আমরা ট্রেনে উঠে পড়েছি, এখনো ট্রেন ছাড়েনি, আমরা সবাই সিট পেয়ে উপরে সিট আর নিচে সিট, সবাই সিট আমরা বুকিং করে নিছি।
এখন ট্রেন ছাড়েনি, এখন আমরা কলকাতা স্টেশনে আছি। এই যে তো আমরা উপরে সিট পাইছি। তো আমরা খুবই দুঃখিত যে আমরা দীঘা যেতে পারলাম না। আমরা চেষ্টা করবো এই পরিবার অবশ্যই যাওয়ার, আর কয়েকদিন পরে আমরা অবশ্যই যাব দার্জিলিং। তো সেই ভিডিওটি অবশ্যই আমি আপলোড করবো, তোমরা অবশ্যই দেখবে। তো আজকের জন্য এতটাই। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আজকের জন্য এতটাই, দেখা হবে পরের ভিডিওতে। তারপর খেলে বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম। वंदे मातरम सुजलांग सुफलांग मलय चला से की रे भिंदा जाएगा ना रे चलो